বলিউডে আবার পাকিস্তানি শিল্পীকে নিয়ে বিতর্ক। এবার বিতর্কের কেন্দ্রে পাঞ্জাবি তারকা দিলজিৎ দোসাঞ্জের নতুন হরর কমেডি সিনেমা সর্দারজি 3, যেখানে নায়িকার ভূমিকায় রয়েছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির। এই কাস্টিংকে ঘিরে ইতিমধ্যে ফিল্ম ইন্ডাস্ট্রিতে বিতর্কের ঝড় উঠেছে। রোববার দিলজিৎ দোসাঞ্জ নিয়েই তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে সিনেমাটির ট্রেলার শেয়ার করেন। সঙ্গে জানান, সর্দারজি 3 মুক্তি পাচ্ছে 27 জুন, তবে শুধুমাত্র ভারতের বাইরের প্রেক্ষাগৃহে, অর্থাৎ সিনেমাটি ভারতে মুক্তি পাচ্ছে না। এর প্রধান কারণ পাকিস্তানি অভিনেতাদের নিয়ে ভারতের ফিল্ম ইন্ডাস্ট্রিতে বর্তমান নিষেধাজ্ঞা। পেহেলগাম হামলা এবং অপারেশন সিন্দুরের পর ভারতীয় চলচ্চিত্রে পাকিস্তানি শিল্পীদের অংশগ্রহণে এক ধরনের আনুষ্ঠানিক নিষেধাজ্ঞা জারি হয়েছে। সিনেমাটির ট্রেলার ইউটিউবে প্রকাশ পেলেও ভারতীয় দর্শকরা সেটি দেখতে পাচ্ছেন না। ইউটিউবে ভেসে উঠছে বার্তা, আপলোডার এই ভিডিও আপনার দেশে অনুমোদন করেনি। তবে ছবির টিজার ও গানের ভিডিও ভারতে দেখা যাচ্ছে, যা অনেককে বিভ্রান্ত করেছে। ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে কমপ্লিওজ FWICE এই সিনেমার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে আপত্তি জানিয়েছেন। সংস্থাটি সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশনে CBFC অনুরোধ করেছে যেন ছবিটিকে ছাড়পত্র না দেওয়া হয়। তাদের মূল আপত্তি হানিয়া আমিরের মতো পাকিস্তানি শিল্পীকে কাস্ট করা নিয়ে। এর আগে একই ধরনের বিতর্কে জড়িয়েছিল ভারতীয় অভিনেত্রী বাণী কাপুর ও পাকিস্তানি তারকা ফাওয়াদ খান অভিনীত ছবি আবির গুগল, যেটি শেষ পর্যন্ত ভারতে মুক্তি পায়নি। সর্দারজি 3-তে দিলজিৎ দোসাঞ্জ ও হানিয়া আমির ছাড়াও রয়েছেন পাঞ্জাবি সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নেরু বাজওয়া। মুক্তি পাচ্ছে 25 জুন, তবে ভারতের বাইরে। চলচ্চিত্রটি 25 জুন বিশ্বব্যাপী মুক্তি পাওয়ার কথা থাকলেও বিতর্ক এবং নিষেধাজ্ঞার কারণে ভারতীয় দর্শকদের জন্য তা অধারাই থেকে যাচ্ছে। সিনেমায় শিল্পী জাত বা দেশের ভিত্তিতে বাধা সৃষ্টি কতটা যৌক্তিক? শিল্পী কি সীমান্ত মানে? এমন নানা প্রশ্ন উঠে আসছে চলচ্চিত্র প্রেমীদের মনে। দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ নিফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা, ডুয়েল এক্সচেঞ্জ এক্সেস, কোম্পানি অ্যানালাইসিস, পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি।